মুর্শিদাবাদের জলঙ্গি দুয়ারে এসআইআর এর শুনানি 91 বয়সী বৃদ্ধার বাড়িতে হাজির খোদ ভিডিও নোটিশ পেলেও আসতে পারেননি শুনানি কেন্দ্রে। ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে স্বচ্ছ শুনানি করা হয়। ইতিমধ্যেই এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের জলঙ্গির দুয়ারে এসআইআর এর শুনানি। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাকিবুল, মুর্শিদাবাদের জলঙ্গির যে ছবি উঠে আসছে যে দুয়ারে এসআইআর এর শুনানি চলছে, কি দেখা যাচ্ছে? আর একদমই তাই। দেখো, গোটা রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর যে খসড়া তালিকা, আর সেই খসড়া তালিকায় যাদের নামে গরমিল রয়েছে তাদের শুনানিতে ডাক পড়েছে এবং নোটিশ এসেছে একাধিক পরিবারের বাড়িতে। ঠিক সেই রকমই গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভাতেও কিন্তু একাধিক পরিবারের বাড়িতে কিন্তু ডাক পড়েছে এবং সেই নোটিশও কিন্তু পৌঁছিয়েছে। তবে এই নোটিশের সাড়া দিতে পারেননি হরিদাসী সাহা বলে এক মহিলা, যিনি কিন্তু 91 বছর বয়স তার, এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু প্রশাসনিক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু পৌঁছাতে পারেননি। আর সেই খবর পৌঁছাতেই কিন্তু বিডিও সুব্রত মল্লিক তিনি নিজে গিয়ে সেখানে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে ওই হরিদাসী সাহার যে গরমিল রয়েছে, অর্থাৎ মিসম্যাচ রয়েছে, সেই মিসম্যাচ এবং গরমিলের কাগজ কিন্তু খতিয়ে দেখে এবং সেখানেই কিন্তু তিনি পৌঁছে যায়। এই যে প্রশাসনের দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ নিয়ে যেমন একদিকে পরিবারের লোকজন খুশি, অন্যদিকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন জলঙ্গির বিডিও সুব্রত মল্লিককে। দেখা গিয়েছে যে এই এসআইআর নিয়ে সাধারণত মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে, কেননা একাধিক বৈধ ভোটার তাদের কিন্তু নামে গরমিল দেখা দিয়েছে, কারো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো নাম লেখা আছে অনুপস্থিত। ফলে এই যে বৈধ ভোটার তারা কিন্তু একদিকে যেমন নির্বাচন কমিশনকে দায়ী করছে, আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে গোটা রাজ্যে। অন্যদিকে এই যে ভিডিও, তিনি কিন্তু নিজে দৌড়গোড়া একদম বাড়িতে পৌঁছে গেলেন এবং ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করলেন এবং গরমিলটা খতিয়ে দেখলেন এবং এসআইআর যে কোনো মানুষের বৈধ ভোটার যে নাম যেন না বাদ যায় সেইটার দিকে যেমন নিজে লক্ষ্য রাখলেন, সেই দিকটা কিন্তু একেবারেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দেখছে এলাকার মানুষজন। ধন্যবাদ তোমায় রাকিবুল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। এর আগে এখন বয়সটা বেশি থাকার জন্য এনারা দেখা করছে না, এবং নাম বদলের জন্যে, নামটা চেঞ্জ করার জন্য আবার এসেছিলেন এনারা। কাজ করছে প্রশাসন, ভালো কাজ করছে। যিনি যার বাড়িতে এলাম তার বয়স 91 বছর এবং যথেষ্ট অসুস্থ। আমরা খবর পেলাম, সেই জন্য আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিলাম। আমরা আমাদের মাইক্রো অবজারভার এবং বুথ লেভেল অফিসার এবং আমি ARO এবং ভিডিও আমরা ফিল্ড ভিজিট করলাম এবং তার বাড়ির থেকেই আজকে এসআইআর ফর্মটা ফিল আপ করলাম এবং ডকুমেন্টেশন এবং আপলোডিংয়ের কাজ।